ভারতীয় ভিসা বন্ধ থাকায়, যেটি আমাদের বিশেষ প্রতিনিধি একটু আগেও বললেন, যে দেশটির বিভিন্ন স্থানে পর্যটন ও চিকিৎসা ব্যবস্থায়, চিকিৎসা ব্যবসায় মূলত আসলে ধস নেমেছে। ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটা সংশ্লিষ্টরা আশা করছেন। আর এই বিষয়ে আরও জানতে আমরা কলকাতা থেকে আমাদের সহকর্মী বিশ্বনাথ দাস, যিনি রয়েছেন, তার সাথে একটু যুক্ত হচ্ছি। বিশ্বনাথ, শুনতে পাচ্ছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে, দুই নেতার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বহুল আলোচিত বৈঠক হলো। এই বৈঠকের পর বা এই বৈঠকের আগ পর্যন্ত কি ধরনের পরিস্থিতি দেখেছেন? বরফ গলার কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন কিনা, কোনো প্রভাব পড়ছে কিনা, সব মিলিয়েই জানান। রঞ্জন, দেখুন, এই যে মিটিং, তা কিন্তু দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে হয়েছে। অনেকেই বলছিলেন যে প্রথমে যে আদৌ এই মিটিং হবে কিনা। তবে এই মিটিং এর দিক দিয়ে কিন্তু ভারতের মূলত কলকাতার যে সমস্ত ব্যবসায়ীরা, যারা মূলত বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা ব্যবসা করে আসছেন, সেটা সীমান্তবর্তী হোক বা কলকাতা শহরের মধ্যে নিউ মার্কেট অঞ্চলই হোক, তারা সকলেই কিন্তু তাকিয়েছিলেন। এবং তারা যেটা আশা করেন বা এই বৈঠক থেকে এখনো পর্যন্ত তারা আগেও জানিয়েছেন যে দু দেশের মধ্যে অতীতে যে সম্পর্ক ছিল তা যেন আবারও পুনরায় ফিরে আসে। আমরা পেট্রাপোল সীমান্তে গিয়েছিলাম এবং সেখানে যে সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, তারা জানিয়েছেন যে করোনা কালেও তাদের এমন চরম অবস্থা কিন্তু হয়নি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। করোনা কালে সেখানে কিন্তু কিছু মানুষ আসলেও এই মুহূর্তে কিন্তু হাতে গোনা পর্যটক বাংলাদেশ থেকে ভারতে আসছেন, এবং যারা আসছেন তারা কিন্তু শুধুমাত্র চিকিৎসার জন্য। আমরা সকলেই জানি যে এই যে মরশুম চলে গেল, অর্থাৎ ঈদের ছুটি, এই সময় কিন্তু বাংলাদেশ থেকে একটা বিশাল সংখ্যক পর্যটন কিন্তু ভারতে আসেন মূলত ঘোরার উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে। কিন্তু পেট্রাপোল সীমান্তে যে ছবিটা ধরা পড়লো তা কিন্তু একেবারে আজকে ওঠার মতন। যে সমস্ত মানুষ আসছেন, আমরা গতকাল প্রায় সকালে 6টা থেকে বেলা 12টা পর্যন্ত ছিল, আমরা দেখেছি সেখানে কিন্তু 10 থেকে 12 জন মানুষ কিন্তু বাংলাদেশ থেকে এদেশে এসছেন বা এদেশ থেকে বাংলাদেশে গেছেন। তার মানে স্বাভাবিকভাবেই আপনি বুঝতেই পারছেন যে সংখ্যাটা কতটা কম। যেখানে প্রতি ঘন্টায় হাজার হাজার মানুষ এই সীমান্ত দিয়ে ভারতে আসছেন, সেই জায়গায় এই ছবি কিন্তু ধরা পড়ছে। এবং ব্যবসায়ীরা জানাচ্ছেন যে তারা কিন্তু আজকের এই মিটিং এ বা বৈঠকের দিকে কিন্তু সকলেই তাকিয়েছিলেন। বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে এবং তারা আশা করছেন যাতে এর ফল অনেকটাই ভালো দিকে হয়। কেন, বরফ যদি গলে তাহলে হয়তো দু দেশের মানুষ নিশ্চয়ই সামনের দিনে সেটি বোঝা যাবে। বিশ্বনাথ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।